টঙ্গীর ইজতেমা ময়দানে আহত হয়ে যারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন তাদের খবর জানাতে সহকর্মী ভাস্কর ভাদুরীর কাছে যেতে চাই। ভাস্কর, ঢাকা মেডিকেলে যারা চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের সবশেষ আপডেট কি আছে আপনার কাছে? ইজতেমা ময়দানে হামলা এবং পাল্টা হামলার যে ঘটনা, সেই ঘটনা এখন পর্যন্ত আহত অবস্থায় ৩৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এসেছিলেন এবং তাদের মাঝে 7 জনকে ভর্তি করা হয়েছে, বাকিদেরকে কিন্তু প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং একজন যাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে তার মৃতদেহ কিন্তু এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। কিন্তু আপনি দেখবেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে। এখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এসে অবস্থান নিয়েছেন, তার পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা এসে অবস্থান নিয়েছেন এবং পুলিশের সদস্যরা রয়েছে। তাদের এই অবস্থানের কারণটি হয়েছে সকাল থেকে, অর্থাৎ সকাল 7:30 থেকে সকাল 8:30টার দিকে জুবায়েরপন্থী এবং সাতপন্থী যে সকল অনুসারীরা রয়েছেন তারা কিন্তু উভয় পক্ষই কিন্তু এই ঢাকা মেডিকেলের সামনে এসে অবস্থান নেন এবং যখন বিভিন্ন স্থান থেকে আসা, অর্থাৎ টঙ্গী ইজতেমা ময়দানের থেকে আসা যে সকল আহতরা রয়েছেন তাদেরকে যখন সেবা কার্যক্রম চালানোর পাশাপাশি যখন ভর্তি কার্যক্রম চলছে, তখন কিন্তু দুপক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগের সামনেও কিছুটা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মূলত এই বিষয়কে কেন্দ্র করে অন্ততপক্ষে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসা প্রদানের যে কার্যক্রম, সেই চিকিৎসা প্রদানের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, ঠিক সেই কারণেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এবং আমরা সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা রয়েছে তার সাথে যখন কথা বলেছিলাম, তিনি কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন যে সেনাবাহিনীর দায়িত্ব নেবার পর, অর্থাৎ সকাল 10টার পর থেকে মূলত এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মূলত জুবায়েরপন্থী যারা রয়েছেন তারা এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের সামনে অবস্থান নিয়েছেন। সোহার। ভাস্কর, ধন্যবাদ আপনাকে।